মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে। এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? জনাব তাহিরি সাহেব বলছেন, আমি শুধু শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু তার পক্ষে এখন আরও অনেকগুলো দালাল বের হয়েছে। অতএব শুধু আহমদুল্লাহকেই মামলা দিয়ে হবে না, তার পক্ষাবলম্বনকারী ওই সমস্ত দালালদেরকেও সেই মামলার অন্তর্ভুক্ত করতে হবে। গিয়াস উদ্দিন তাহিরির ভাষ্যমতে শায়েখ আহমদুল্লাহর পক্ষাবলম্বনকারী সব আলেমরা হচ্ছে হাইব্রিড দালাল। অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। শায়েখ আহমদুল্লাহ একটি ভিডিওতে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না। এই কথাটাকে কেন্দ্র করে তাহিরি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, যারাই শায়েখ আহমদুল্লাহর পক্ষে থাকবে তাদের নামেও মামলা দেওয়ার জন্য তাহিরি চেষ্টা করছেন। শায়েখ আহমদুল্লাহর এই বক্তব্যের কারণে তাহিরি কি পারেন শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা দিতে এবং তার পক্ষাবলম্বনকারী আলেমদের বিরুদ্ধে মামলা দিতে? অথচ বিগত দীর্ঘদিন যাবৎ আমাদের নবীকে শেষ নবী হিসেবে অস্বীকারী কাদিয়ানীরা এই বাংলার জমিনে বসবাস করে আসছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই তাহিরিকে তো আজ পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করার এবং তাদের নামে মামলা করার কথা তাহিরির মুখে শুনলাম না। এছাড়া হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম, সেও বর্তমান সময়ের আলেম ওলামা দিন ধর্মকে পরিপূর্ণ অস্বীকার করে নতুন ধাঁচে সে এই ধর্মকে সাজাচ্ছে। এই সেলিমের বিরুদ্ধে মামলা করার কোনো প্রস্তুতি তাহিরি নিয়েছেন কি কখনো? তাহিরি তার বক্তব্যে বলেছেন, আমার এই বাংলাদেশে 360 আউলিয়ার এই দেশে তারা নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে? কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। এই আহমদুল্লাহরা তো নবীজিকে অস্বীকার করছেন না, এতেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাহিরি। কিন্তু যারা নবীকে অস্বীকার করছে, কাদিয়ানী সহ শিয়াদের কিছু গ্রুপ, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য কি কোনো প্রস্তুতি নিচ্ছেন জনাব তাহিরি? তাহিরি সাহেবের এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে আপনাদের কি মন্তব্য? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।